সুবিধাটার দাম হিসেবে কিছু ভাড়া যাত্রীদের বৃদ্ধি পাবে না। এটা আমাদের ডিজি মহোদয় তার বক্তব্যে বলেছেন এবং আমরাও সবসময় এটা বলে থাকি যে এই সেতুটি ফুললি ইউটিলাইজড হতে গেলে এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আসলে আমাদের রেল নেটওয়ার্ক এখন বেশ বিস্তৃত হয়েছে, কিন্তু তারপরে আমাদের আরও বিস্তৃত করবার দরকার আছে এবং সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি ফিক্স আপ করি, অগ্রাধিকার বিবেচনাতে আমরা আসলে প্রকল্প গ্রহণ করি। কাজে এটি আমাদের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে। ধন্যবাদ। না, রেলের শিডিউলে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। রেলের শিডিউল যেরকম থাকবে, তবে এই জন্য রানিং টাইম কমবে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আগে যেটি 20 মিনিট লাগতো যমুনা বহুমুখী সেতু রেল লিঙ্ক দিয়ে ক্রস করতে, এখন 3 মিনিট লাগবে। কাজেই এই সময়টা এখানে কিছুটা সময়ের পরিবর্তন আসবে। আপনার গতির সুবিধা তো পাচ্ছি, এটা তো একদম দৃশ্যমান। তার সাথে আমি যেটি আমার বক্তব্যে বলেছি যে আমরা গুডস ট্রেন, ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন এগুলো কিন্তু আমরা এখন পরিবহন করতে পারবো উইদাউট এনি লিমিটেশন। কাজে আমাদের রেলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে এটি অবদান রাখবে না। একটু দেখুন, আসলে আস্থার ব্যাপারটা যেটা আসছে যে বিশেষ করে যাত্রী পরিবহনের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে আমার যেটুকু মনে হয়েছে যে আমি যেটুকু বুঝেছি যে যাত্রী সুবিধার্থে যাত্রীদের কল্যাণে অনেক কিন্তু নতুন কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা ইন্টারসিটি ট্রেনের কথা যদি ধরেন, আন্তনগর ট্রেন আগে কিন্তু অনেক কম ছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রীদের এবং অভ্যন্তরীণ যে সমস্ত সুবিধা রেলের মধ্যে থাকে সেখানেও কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। আর আপনারা বলছিলেন যে আমরা একই সাথে আমরা কিছু নতুন কোচ আনার জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে। আপনারা জানেন যে আমাদের লোকোমোটিভের শর্টেজ রয়েছে, আমাদের কোচের শর্টেজ রয়েছে, আমাদের ওয়াগনের শর্টেজ রয়েছে এবং সেটি যাত্রীদের সুবিধার জন্য আমরা কোচ বৃদ্ধি করবার জন্য আমরা কোচ প্রকিউরমেন্টের কিছু আমাদের প্রকল্প গ্রহণ করা আছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং সেগুলো তাড়াতাড়ি আসবে। এবং নতুন কোচ আপনারা পুরনো কোচের সঙ্গে আপনারা যারা রেলে ভ্রমণ করেন আপনারা ব্যবহার করলেই আপনারা পার্থক্য বুঝতে পারবেন যে যাত্রীদের আরামের দিকটি বিবেচনা কিন্তু নতুন কোচগুলোর ক্ষেত্রে করা হয়েছে। এগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যমুনা রেল সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা বা দুর্নীতি হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে যেটা বলতে হয় যে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি এরকম যে এরকম হয়েছে। যদি আমরা পেয়ে থাকি আমরা সেটা খতিয়ে দেখব, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্নার থেকেই কিন্তু আমরা এরকম শুনিনি যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমরা পাইনি।